হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে কিন্তু সকালবেলার কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম সমস্তটাই কিন্তু আজকে আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি এই যে আমার রুমটাকে একটু পরিষ্কার করে নেবার জন্য। আর এইদিকে দেখো মাম্মামও কিন্তু উঠে পড়েছে, আর মাম্মামকে কিন্তু ফ্রেশ করিয়ে ওকে কিন্তু সকালে যে কাজু বিস্কুটটা খেতে দিই সেটা কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি এখন ঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেব। আর রান্নাবান্না কিন্তু আমি ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি সকালবেলা সিদ্ধ ভাত। তো সেটা দিয়েই কিন্তু আমাদের সকালের খাওয়াটা হয়ে যাবে। তার জন্য সকালে আর রান্নাবান্নার কোনো হেডেক নেই। তাই ভাবলাম প্রতিদিনকার যে ডাস্টিং ক্লিনটা আমার থাকে সেটা এখন করে নেওয়া যাক। আর এই যে দেখো এই জিনিসপত্রগুলো কিন্তু সুন্দর পরিপাটি যত্ন করে রাখতে গেলে কিন্তু পরিষ্কার করে রাখতেই হবে। তাই আমাকে এই যে প্রতিদিন একটু টাইম তো এদের পিছনে দিতেই হয়, শত কাজের মাঝখানেও। কাজের ফাঁকেও কিন্তু আমি এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এই জিনিসগুলো কিন্তু সমস্তটাই আমার অনেক শখের। এইগুলো অতটা দামি নয়, তোমরা হয়তো দেখেই থাকবে, তবে কিন্তু আমার কাছে অনেকটা দাম। ভালোবেসে কোনো জিনিসকে যত্ন করলে সেটার কাছে কিন্তু তোমার কাছে অনেকটাই দাম হয়ে যায়। আর এই আমার ঘরে যা সমস্ত কিছু আছে আমি কিন্তু এগুলোকে অনেকটা ভালোবাসি আর অনেকটা ভালোবেসে এগুলোকে যত্ন করে রাখি। সেই কারণেই কিন্তু আমার কাছে অনেকটা দামি। নাই বা থাকলো আমার কাছে দামি ফার্নিচার, তবে যেইটুকু যা কমা আছে সেইটুকু নিয়েই কিন্তু আমি অনেক হ্যাপি আছি। এই যে তোমরা দেখতে পাও আমার ঘর বাড়িটাও কিন্তু অতটা ভালো নয়, মানে ভাঙা ভাঙা ঘর, কোনো রং নেই, কেমন একটা না, তোমরা তো দেখতেই পাও। অনেকেও বলো যে বুনু তোমার ঘরটাকে রং করে নেবে, দিদি ভাই তোমার ঘরটাকে রং করে নেবে, তবে তোমরাও তো বুঝতে পারো যে আমার ঘরটা কিন্তু একদমই ভালো নয়। তবে কি বলো তো, ওই যে যাদের বড় বড় বিল্ডিং আছে, বড় বড় ঘর আছে, তারা কতটা সুখী আমি কিন্তু বলতে পারবো না। তাদের কথা ভাবার টাইমও আমার নেই। তবে এই যে ভাঙা ঘরটাতে যে আমি আছি, এই ভাঙা ঘরটাকে যে আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি, এটাতে কিন্তু আমার অনেকটা শান্তি আছে। এখানে কিন্তু আমি অনেকটা সুখ পাই, যেটা ওই বড় ঘরে পেতাম কি না আমি বলতে পারবো না, তবে এই ভাঙা ঘরটাতে কিন্তু আমি পাই। আর এই যে আমার এই ভাঙা ঘরটাতেই অনেক সুখ আছে বলেই কিন্তু এই ঘরটাকে আমি এতটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি। আর আমার ভালো লাগে জানো তো। আর একটা কথা কি জানো তো, মনে যদি শান্তি থাকে, সুখ থাকে, তাহলে কিন্তু তোমার গুছিয়ে গাছিয়ে রাখতে বেশি ভালো লাগবে। আর যদি মনে সুখ শান্তি না থাকে না, তখন কিন্তু এই যে ঘর বাড়ি গোছাতে একদমই ভালো লাগবে না। আর আমি অনেকটা সুখে আছি, শান্তিতে আছি বলেই কিন্তু এই ঘর বাড়ি গুছিয়ে রাখতে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আর এই দেখো ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন না বেড কাভারটাও তুলে নিচ্ছি। বেড কাভারটাকেও তুলে নতুন একটা বেড কাভার কিন্তু আমি পেতে দেবো। আর এই যে অনেক দিন হয়ে গেলে কিন্তু বেড কাভার আর ভালো লাগে না। আর এই যে এখন বৃষ্টি বর্ষার সময় তো বেড কাভার কিন্তু একটু লেটেই চেঞ্জ করা হচ্ছে। কেন কি ওই যে জানো তো, ভাবছি কি আজকে বেড কাভারটা চেঞ্জ করব, কিন্তু সেই দিন হচ্ছে প্রচুর বৃষ্টি, তখন ওই যে আর বেড কাভার চেঞ্জ করা হচ্ছে না। এরকম করেই কিন্তু লেট হয়ে যায়। তো বর্ষার দিনে কিন্তু আবার তাড়াতাড়িও বেড কাভারটা চেঞ্জ করতে হয়, না হলে ওই যে একটু গন্ধ গন্ধ হয়ে যায়। আগের দিনের ভিডিওতে সারা আমার কিউট বুনু, তুমি আমাকে একটা কমেন্ট করেছো, তোমার কথাগুলো এত সুন্দর যে মন ভরে যায়। সত্যি বুনু, থ্যাংক ইউ। আমার কথাগুলো তোমার এত ভালো লাগে। কমেন্ট করেছে নাজমিনা খাতুন, বলেছে দিদি ভাই আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার স্বামীর মতো আমার স্বামীও অনেক ভালো, চাকরি না পাওয়ার কারণে ব্যবসা করে, জানি না কবে আল্লাহ মুখ তুলে যাবে, আর সত্যি তুমি আমার বন্ধু হবে, তাহলে আমার চ্যানেলে এসে আমার কমেন্ট করো প্লিজ প্লিজ প্লিজ। এটা আমি অন্য মোবাইল দিয়ে তোমাকে মেসেজ করছি, আমার দুইটা মোবাইল, এটা
এখানে দেখি এটা এইটা মোবাইল দিয়ে। ঠিক আছে বুনু, আমি তোমার বন্ধু তো অবশ্যই হয়েও গেছি, তো অবশ্যই তোমার বন্ধু আমি হব। তুমি আমার বন্ধু হয়েছো, আমি কেন তোমার বন্ধু হব না? তো থ্যাংক ইউ বুনু কমেন্টটা করার জন্য। কমেন্ট করেছে মাই লাইফ মাই স্টাইল নামে একটা আইডি থেকে একটা বুনু। সে বলেছে জীবনে অনেক স্বপ্ন আছে, তবে পূরণ করার সাধ্য নই। একদমই ঠিক কথা বলেছো, অনেক স্বপ্ন আছে, অনেক অনেক, কিন্তু সত্যিই সাধ্য নেই। আর কখনো কোনো দিন সাধ্য হবে কি নাও সেটা জানি না। এইভাবেই জীবনটা কেটে যাবে কি না সেটাও বুঝতে পারছি না। তবে জানি না ভগবানের কি ইচ্ছা আছে। ভগবানের ইচ্ছার উপরে তো আমাদের কোনো হাত নেই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। একটা বুনু কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও আমি দেখি আর কাজগুলো আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। তবে বুনু তোমার নামটা তো আমি নেব, কিন্তু এখানে তো তোমার নাম কোথাও দেয়া নেই। আমি কি করে তোমার নাম নেব বলো তো? এর পরের ব্লগে তুমি আমাকে তোমার নামটা বলবে, আমি কিন্তু নিশ্চয়ই তোমার নামটা নেব। আরেকটা বুনু আমাকে কমেন্ট করেছে, এই বুনুটারও কিন্তু নামটা দেয়া নেই। সে বলেছে দিদি ভাই তোমার শাড়ির কালেকশন দেখিও প্লিজ। হ্যাঁ, শাড়ির কালেকশন আমি তো তোমাকে দেখাবো, তবে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আমি একটু চারিদিকটা গুছিয়ে নিই, তারপর অবশ্যই তোমাদেরকে দেখাবো। এদিকে ঘর গোছানো কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর বাইরেটা দেখলে আমি কিন্তু বাইরের যে জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম ওগুলোই কিন্তু উল্টে পাল্টে দিলাম। আর যা অবস্থা আকাশের, এরকম যদি উল্টে পাল্টে না দিই তাহলে কিন্তু একদমই শুকাবে না। আর তারপরেই বসে পড়েছিলাম মাম্মামের হাতের নখগুলো কেটে দিতে। মাম্মামের হাতের নখগুলো না বেশ খানিকটা বড় হয়েছিল, আর সেই জন্যই আজকে কেটে দিলাম। কালকে কিন্তু আবার কাটা যাবে না, কেন কি কালকে মাম্মামের জন্মবার। সেই জন্যই কিন্তু আজকেই মাম্মামের নখগুলো এই যে আমাকে কেটে দিতে হলো। তো মাম্মামের নখগুলো কেটে দিয়ে মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। আর দেখো এই যে সকালবেলা হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিল, মাছটা না একটু কেমন নরম নরম হয়ে গেছে। কেন কি ও কিনে অনেকটা টাইম রেখে দিয়েছিল, তো তারপর বাড়ি এসেছে, তো প্যাকেটের মধ্যে ছিল, সেই কারণের জন্যই মাছগুলো একটু কেমন নরম নরম হয়ে গেছিল। তার জন্য মাছটা আগে ভেজে নিলাম, তারপরে এই যে সবজি কাটতে বসেছি। আর এই যে দেখলে আজকে মাছ দিয়ে এই কুমড়োটা দিয়ে না একটা তরকারি রান্না করব, কিন্তু কুমড়োটা তেমন ভালো নয়, একটু কাঁচা কাঁচা রয়েছে। তবে কি আর করব বলো তো, মাছের তরকারি শুধু আলু দিয়ে আমার ভালো লাগে না, একটা কিছুর সঙ্গে ভালো লাগে, না হয় কাঁচকলা, না হয় ডাঁটা, এই সব আর কি। তবে আজকে ঘরে আর কিছু নেই, এই কুমড়োটাই ছিল, তো ভাবলাম কুমড়ো দিয়ে একটা তরকারি করে ফেলা যাক। তো সেই হিসাবে এই যে কুমড়োটা কেটে নিচ্ছি। আর কাটবো হচ্ছে ভেন্ডি, কুমড়োর তরকারি করব, আর ভেন্ডি ভাজা করব, আর করব লতির তরকারি। তবে লতিটা কিন্তু আমি কাটবো না, হাজব্যান্ডকে দিয়ে কাটাবো। কেন কি বলো তো, লতি কিন্তু আমি একদমই কাটতে পারি না। কাটতে পারি, কিন্তু কি বলো তো, আমার প্রচণ্ড পরিমাণে হাত চুলকায়, কিন্তু হাজব্যান্ডের হাত চুলকায় না। ও বলে কি তোমার হাতের চামড়াটা না অনেক পাতলা, ওই জন্য তোমার হাত চুলকায়, কিন্তু আমারটা মোটা তো, ওই জন্য আমার চুলকায় না। আর সেই জন্য এই সমস্ত এই যে কচু বলো, তারপরে ওল বলো, তারপরে এই যে কচুর লতি বলো, এগুলো কিন্তু হাজব্যান্ডই আমাকে সবসময় বেশিরভাগ কেটে দেওয়ার চেষ্টা করে। আর যখন বাড়িতে থাকে না তখন অগত্যা আমাকে কাটতে হয়, তারপরে ওই যে হাতগুলো চুলকে নিতে হয়। আর এদিকে দেখো কালকের কটা গুঁড়ো মাছ ছিল, সরি কালকের না, এর আগে একদিন এনেছিল, তোমরা দেখেছো হয়তো, সেদিনকার কটা গুঁড়ো মাছ ছিল, ওটা দিয়ে কিন্তু আমি লতি রান্না করব। আর এইদিকে দেখো কুমড়ো তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন ভেন্ডিও ভাজা করে নিচ্ছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো বলো তো, তোমাদের কাছে কিন্তু আমি অনেকটাই কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো তোমরা এত ভালোবাসো, আর আমার ভিডিওগুলো তোমরা দেখো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, তাতে করে আমার কিন্তু একটু ভালো হবে। এটাই তোমাদের কাছে আমার অনেকটা অনুরোধ। কুমড়ো দিয়ে মাছের তরকারিটা ওদিকে হয়ে গেছে, আর ভেন্ডি ভাজাও কিন্তু হয়ে গেছে। এখন আমি লতির তরকারিটা করব, আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ারও করব। প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে কয়েক কোনা রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু পরিমাণে কম হয়ে গেছে, কারণ কি বলো তো, ঘরে একটু রসুন বাড়ন্ত, তো সেই কারণেই যে কটা ছিল কোয়া সে কটায় দিয়ে দিলাম। তারপরে এই যে কেটে রাখা লতিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এটাকে একটু ভালো করে পোড়া পোড়া করেই কিন্তু ভাজতে হবে। আর তারপরে এই যে জল দিয়ে দিলাম, আর জল দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তারপরে এটার মধ্যে মাছ দিয়ে আর একটু জ্বালিয়ে এটাকে নামিয়ে দেব।
একটা দিদিভাই কমেন্ট করেছে, হাই মিতা বুনু, আমি তোমার ভিডিও সবসময়ই দেখি, শুধু কমেন্টস করা হয় না। কেন গো দিদিভাই, কমেন্টস কেন করো না? কমেন্টস করলে আমি তো বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখো, কমেন্টস না করলে তো আমি একদমই বুঝতে পারবো না। কমেন্টস করেছে একটা দিদিভাই, দোয়া করি তোমরা যেন সবসময় এইভাবেই হাসি খুশিতে থাকতে পারো। আসলে একটা সংসারে টাকা পয়সা থাকার চেয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়াটা থাকাটা অনেক বেশি জরুরি। ভালো থেকো এই কামনাই করি। একদম ঠিক বলেছো দিদিভাই, টাকা পয়সার থেকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়াটা, ভালোবাসাটা আগে থাকা দরকার, তারপরে অন্য কিছু। আর আমাদের মধ্যে সেটা কিন্তু আছে। আর সত্যি কথা বলতে তোমার এই কমেন্টসটা কিন্তু আমার অনেক ভালো লাগলো। কমেন্টস করেছে রুমা দিদিভাই, বলেছে মাম্মামকে সাদা জামাতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। আরেকজন কমেন্ট করেছে, তার নামটা দেওয়া নেই, তোমার ভিডিও আমার ভালো লাগে। তো থ্যাংক ইউ গো, অবশ্যই আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আর আমার ভিডিওগুলো তোমরা দেখো প্লিজ। তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো আমি কিন্তু একদমই এগোতে পারবো না। আর এই যে দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে ভেন্ডি ভাজা করেছি, আর এই যে হচ্ছে তোমার লতির তরকারি করেছি, আর এই যে হচ্ছে কুমড়ো দিয়ে, আর এই যে মাছের ঝোল। আর ওদিকে তো দেখলে ভাতটা আমি নামিয়ে নিয়ে এলাম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।